শাকিব খানের প্রিন্স নিয়ে একেবারে ওপেন খোলামেলা কথা বললেন পরিচালক অনন্য মামুন। যে আমি বরাবরই সবারই উপকার করতে গিয়ে কোনো না কোনো জায়গাতে বাঁশ খেয়েছি, কিন্তু প্রিন্সের বেলাতে এই বাঁশটা অনেক বড় ছিল, যে বাঁশটা অনন্য মামুন এখনো নিতে পারছে না। বের করবে না ভেতরেই থাকবে, এরকম একটা পরিস্থিতিতে পড়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে, অনন্য মামুন বাঁশটা কি নিজে খেয়েছে, নাকি প্রযোজককে খাইয়েছে, নাকি আসল ঘটনাটা কি? একটা কথা আপনারা অনেকেই বলেন যে অনন্য মামুন যেহেতু প্রিন্স সিনেমার সাথে অ্যাটাচড হয়েছে, এবার প্রিন্স সিনেমা ডুববে। অনেকেই বলেছিলেন প্রিন্স রিলিজের আগে। একটা কথা এখানে সত্য কথা, আপনারা যারা যারা এরকম মন্তব্য করেছিলেন অনন্য মামুনকে নিয়ে, যে অনন্য মামুন যেখানে যায় সেখানে ধস নামে, এরকম কিছু কথা উঠেছিল, ভক্তরা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। অনেক রিভিউয়ারকেও দেখেছিলাম যে আপাতত অনন্য মামুনকে প্রিন্স থেকে দূরে রাখেন, না হলে আপনারা ধরা খাবেন। ঠিক সেটাই ঘটেছে। কিন্তু এই কথাগুলোর আড়ালে আরো একটা জলজ্যান্ত সত্য কথা হচ্ছে, অনন্য মামুন প্রিন্স সিনেমার পাশে না থাকলে আপনারা এই সিনেমাটি সিনেমা হলে দেখতে পেতেন না। ঠিক আছে, আমি আবারও রিপিট করে বলছি, অনন্য মামুন যদি প্রিন্স সিনেমার সাথে অ্যাটাচ না হতো, প্রিন্স সিনেমার সাথে তিনি এগিয়ে না আসতো, তাহলে আপনারা প্রিন্স সিনেমাটি সিনেমা হলে কিংবা সিনেপ্লেক্সে দেখতে পেতেন না। কারণটা হচ্ছে, প্রিন্স সিনেমার সেন্সর করাটা ছিল খুবই দুষ্কর, যেখানে অনন্য মামুন এই সেন্সর সার্টিফিকেটটা নিয়ে দেওয়ার জন্য বিশাল বড় অবদান রেখেছে। এক কথায় আমি এরকমটাও শুনেছি যে অনন্য মামুন ছাড়া প্রিন্স সিনেমাটি সেন্সর পেত না। এখানেও একটা যুক্তি রয়েছে। তো অনন্য মামুন এখন বাঁশটা নিজে খাইছে নাকি প্রযোজককে খাইয়েছে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। যেহেতু প্রিন্স সিনেমার প্রযোজক পরিচালক নতুন, একেবারে নতুন, তারা ইন্ডাস্ট্রিতে কোথায় কি করতে হবে, সিনেমার ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সেন্সর করা, কার কাছে গেলে সেন্সরটা সুবিধা হবে, কিংবা ডিস্ট্রিবিউশনে হল মালিকরা কিভাবে তাদেরকে রেন্টাল দিয়ে সিনেমাটি নেবে, কত টাকা দিয়ে, কোন সিনেমার অবস্থান, কোন সিনেমা হলের অবস্থান কিরকম, কোন সিনেপ্লেক্সের অবস্থান কিরকম, প্রিন্সের প্রযোজক পরিচালক কিছুই জানে না, একেবারে তারা অবুঝ, তাই তো। সেই জায়গাতে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট প্রিন্সের সাথে যুক্ত হয়েছিল, এরকম একটা খবর হয়েছিল যে ডিস্ট্রিবিউশনে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট অর্থাৎ অনন্য মামুন যুক্ত হয়েছে। এই জায়গাতে একটা কথা রয়েছে, এই কথাটা হচ্ছে, অনন্য মামুন যখন তার ডিস্ট্রিবিউশন, তার নিজের প্রোডাকশন হাউস থেকে শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে ডিস্ট্রিবিউশন শুরু করে, শুরুতে যে টাকাগুলো নিয়েছে হল মালিকদের কাছ থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে, সেই টাকাগুলো কি অনন্য মামুন ফুলফিল পেয়েছে? আর ফুলফিল যদি পেয়েও থাকে, সেই টাকাগুলো কি সঠিকভাবে প্রযোজক বুঝ পেয়েছে অনন্য মামুনের কাছ থেকে? হিসেব নিকেশটা কি অনন্য মামুন দিতে পেরেছে? এই জায়গাতেই খটকা। এখানে খটকা হচ্ছে দুইটা। এখানে অনন্য মামুন যে প্রিন্স সিনেমাটি ডিস্ট্রিবিউশন করলো সিনেমা হল মালিকদের কাছে, সেখান থেকে যদি অনন্য মামুন বড় একটা বাঁশ খায়, তাহলে সেই বাঁশের হিসেবটা অনন্য মামুন দিতে গিয়ে প্রযোজককেও দিতে পারেনি। অর্থাৎ অনন্য মামুন যদি হল মালিকদের কাছ থেকে রেন্টালটা না পায় কিংবা সঠিকভাবে না পায়, তাহলে সেই হিসেবটা প্রযোজককেও দিতে পারবে না। প্রযোজকও হতাশ, অনন্য মামুনও নিজেই বাঁশ খেয়ে বসে আছে অলরেডি। এরকম একটা ব্যাপার এবারে ঘটেছে। তবে আমার কথা, যে এবারের ঈদে প্রিন্স সিনেমাটি নিয়ে, মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে ইতিহাসে রেকর্ড করলো যে এরকম একটা পরিস্থিতিতে পড়েছে। তো অনন্য মামুন যে কথাটা বলেছে, যে প্রিন্সের সাথে যুক্ত হয়ে অনেক বড় বাঁশ খেয়েছি, বরাবরে মানুষের উপকার করি, কিন্তু এই সিনেমাটির গল্প বলাতে সমস্যা হয়েছিল। কিন্তু মেগাস্টার শাকিব খান, পরিচালক, প্রযোজক তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। এটা হচ্ছে অনন্য মামুনের কথা। কিন্তু ঘটনাটা ঘটেছে ওই জায়গাতেই, যে আপনি সব কিছু করলেন, সিনেমা বানালেন, সিনেমা সেন্সর করলেন কষ্ট করে, এক কথায় সিনেমাটি এমন এমন জায়গাতে শ্যুট করলেন যেখানে অনেক অনেক টাকা খরচ হয়ে গিয়েছে অলরেডি। সেই জায়গা থেকে সিনেমাটি বের করে নিয়ে এসে দর্শকের কাছে প্রেজেন্ট করাটা হয়নি, হয়ে ওঠেনি, ডিস্ট্রিবিউশনটা ভালো হয়নি। সেই জায়গাতে আসল মার ফিলিংটা হয়ে গিয়েছে। এখানে কারো কিচ্ছু করার নাই। একটা গোষ্ঠী, একটা ষড়যন্ত্র গোষ্ঠী, তারা কিন্তু প্রিন্স সিনেমাকে, শাকিব খানকে ডাউন করার জন্য বারবার চেষ্টা করেছে, বিভিন্নভাবে চেষ্টা করেছে, যেটা অনন্য মামুন তার কথাতে বলেছে। এই চেষ্টা, সেই ষড়যন্ত্র, কিংবা প্রিন্স সিনেমাটি নিয়ে ডিস্ট্রিবিউশন, কিংবা সিনেমা হল মালিকদের
বিভিন্ন রকম বিষয়গুলো এক জায়গাতে হয়ে প্রিন্স সিনেমাটি একেবারে তাদের অস্তিত্ব হারিয়েছে, যেখানে মেগাস্টার শাকিব খান নিজেই ভুল স্বীকার করেছে এবং প্রযোজক পরিচালক তারা রীতিমতো হতাশ। তারা নিজেই বলে দিয়েছে তারা একটা টাকাও তুলতে পারেনি। এই জায়গাতে ষড়যন্ত্র কিংবা ডিস্ট্রিবিউশনটা তারা বুঝতে পারেনি। এখানে অনন্যা মামুন নিজেও ডিস্ট্রিবিউশন করে বাস খেয়েছে, আর সেই বাসটা সরাসরি প্রযোজক পরিচালকের উপরেও পড়েছে। এটাই হচ্ছে মেন ঘটনা। তবে অনন্যা মামুন প্রিন্সের জন্য বেশ যথেষ্ট চেষ্টা করেছে। তিনি ছাড়া প্রিন্স সিনেমাটি সেন্সর সার্টিফিকেটই পেত কিনা সন্দেহ রয়েছে। এখানে অনন্যা মামুনকে দোষ দেন, ঠিক আছে, কিন্তু অতটাও দোষ অনন্যা মামুনের নাই আমার জানা মতে। কথাগুলো অবশ্যই বুঝতে পারলেন আপনারা।